ছোট লোকের বাচ্চা জুতা ধরে নো 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 হ্যাঁ হ্যাঁ ইয়েস কাল বিকালে হ্যাঁ হ্যাঁ ওই ফকিনের বাচ্চা চাকরের বাচ্চা কোথায় গেল মা হ্যাঁ আপনার লেগে কি রান্না করবো? ওই ছোট লোকের বাচ্চা তোরে কইছি না মা কবি না আমার বড় লোকের পোলারে তুই ভুলাই মুলাইয়া আদর্শ হাত দিয়া ছোট লোকের বাচ্চা বামুন হইয়া সার দৌড়ছাস তোরে কইছি না আমার খালা মগদি করে রাখতি খালা কবি তোমার মা বা করতাছাস আর তোমার দি বাঙ্গা চমার করে দেবো চমার করে দেবো তুই আমার ছেলে হ্যাঁ এই যে লাগতে এই যে গুতাই তা তো লজ্জা সরবে না ছোট লোকের বাচ্চা দুনিয়ার মাসে দুনিয়ার কথা শুনো আমি একটা ছোট লোকের মেয়ে তোমার ছেলে বিয়ে করে আছে সেখানে তো আমি ছেলে পরিচয় দেবে বাড়ি কামলা বানাই রাখছি আম্মা একটা কথা কবি না কিসের মামা আপনি একটা কথা কবি না তুমি ভুলে গেছো ও কিন্তু আমার বউ। তোর কিসের বউ হ্যাঁ তোর বউরা কিসের একবার থাপড়ায় আবার 32টা দাঁত আমি তোর উড়ে হেলামু ফকিনের মিয়া বিয়ে করে নিয়ে আইসা সেই জন্য তোর সম্পত্তি থেকে সবকিছু থেকে তোর বঞ্চিত করছি কটা করে খাইবার দিতে আছে দুজনকে ভালো থাকতেছ না বাস অনেক হয়েছে তোমার এই ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে তুমি থাইকো তোমার তো অহংকার না অহংকার নিয়ে থাইকো তোমার তো ছেলে সন্তান দরকার নাই তা তোমার থাকবো কে এই কামলা না এই কামলা মাইসে বাড়িতে দিব তোমার বাড়িতে না আমি নিয়াত করে আইছি আজকের পরের থেকে তোমার বাড়িতে আমি থাকবো না আমার বউ থাকবো না যেই বাড়িতে নিজের বাড়িতে নিজে কামের মানুষ হয়ে থাকি এই বাড়িতে থাকার শখ নাই তোমার ধন সম্পদ বড় তো ছেলে সন্তান দরকার নাই তোমার কোনো কিছু প্রয়োজন নাই তাহলে আমরা থাকি কি করবো আঙ্গুর বেতে দাম নাই আমরা থাকবা চাই না বউ সরো মা আমরা যদি আমার অনগোচরে কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করে দিও আমরা তোমার বাড়ি ছেড়ে চলে যেতেছি মৌ আসো না, আমি সারা জীবন সব কথা শুনছি তোমার, কিন্তু তোমার এই কথাটা আমি মাইনা নিতে পারবো না। এই বাড়িতে যেদিন আমি বউ হয়ে আসছি সেই দিন এই বাড়িটারে আমি জান্নাত মনে করছি, আর আমার জান্নাত আমার সামনে দাঁড়ায় আছে। সে আমারে মারুক কাটুক বকুক, হ্যাঁ আমি গরিব ঘরের মেয়ে, তাতে কি হয়েছে? মা যদি এই কথা কয়ে যদি শান্তি পাই খুব না, আমার তো ভালোই লাগে, আমার তো শুনতে খারাপ লাগে না, কারণ বাস্তবে তো আমি তো গরিব ঘরেরই মেয়ে। আমি এই বাড়ি থেকে চাইতে পারবো না, তুমি আমার মাফ করে দাও। বউ তুমি কি কও? এই বাড়িতে তোমার কোনো দাম নাই। আমার মা তোমারে তার ছেলের বউ হিসেবে মাইনে নেয় না, দিনের পর দিন তোমার উপর অত্যাচার করে। আমি দেখে দেখে অতিষ্ঠ হয়ে গেছি, আমার আর সহ্য হয় না। হ, এই বাড়িতে আমি ওই দিনই বের হবো যেদিন আমি মইরা যাবো, সেই দিন আমার লাস্টে শুধু এই বাড়ি থেকে বাইরে হবো। বৌমা তুমি আমার এত ভালোবাসো বৌমা, আমি বুঝতে পারি নাই সবকিছু আমার গুট্টু বোনের দোষ। এই বোনে কইছে ছোট লোকের তুই আমার অপরাধ করবি না, তুই বাইরে যা তোর অর্ধেক সম্পত্তি আমি তোর নামে লেখা দিব। তুই আমার কুপতে দিয়া কইছে ছোট লোকের মেয়ে আর তুই মাইনা নিস না, তোর মান সম্মান থাকবো না। তুই গ্রামে গ্রামে যায় মানুষরা উস্কাই দিছিস, তোর মতো বোন আমার দরকার নাই, বাইরে যা। বৌমা তুমি আমার মাফ করে দাও, তুমি মাটির মানুষ আমি বুঝছি। আজকে যদি আমার অসুখ বসুখ হয়ে যায়, আমি তো অসুস্থ হয়ে যায়, তুমি একমাত্র আমার সেবা করবা, আমার মাফ করে দাও বাবা, তোর পায়ে ধরি। সিসিমা, এটা আপনি কি করতেছেন? একটা কথা বলি, টাকা পয়সা ধন সম্পত্তি এটা সারা জীবন থাকবে না, এটা কারো কাছে স্থায়ী থাকে না মা। যার জন্ম আছে তার মৃত্যু আছে, আমরা মানুষ, আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তাই অহংকার না মা, ভালোবেসে মানুষকে আপন করে নিন, দেখবেন ধন সম্পত্তির থেকেও মানুষের ভালোবাসাটা বেশি মূল্যবান। ও বোমা তুমি ঠিকই কইছো, আমি বুঝতে পারি না তোমার ভালোবাসা। আজকে থেকে তোমার থান হচ্ছে আমার বুকে বাবা। আচ্ছা সংসারের দায়িত্ব সবকিছু তগদের জন্য দিয়ে দিলাম, আমি আর এর মধ্যে নাই। আজকে থেকে সংসারে কাজ কাম করবি না, আগের কামলা যেটা বাদ দিছিলাম ওটার তুই খবর দে, বাড়ি সব কাম করবো। আমি এক কাজ করি, আমি আমি তোমার জন্য কিছু মার্কেট করে নিয়ে আসি। এই চল, তুই আমার বাড়িতে থাকবি না, চল। দেখছো, তোমারে কইছিলাম না যে একটু ধৈর্য ধরো, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এখন বিশ্বাস হয়েছে আমার কথা? তুমি একদম ঠিক কথা কইছো, তোমার ভিতর বিশ্বাস ছিল, তোমার বিশ্বাসেই হয়েছে।